হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম সূর্য মানবী। প্রাচীন পার্শ্বের এক কল্পিত রাজ্য যার নাম নুরঘুরে। রাজ্যের সুলতান ছিল নিঃসন্তান। অনেক মানত আর প্রার্থনার পরও এক শুভক্ষণে সুলতানের মোহনে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু কন্যা সাধারণ ছিল না। তার জন্মের সাথে সাথে পুরো মহলে এক স্বর্গীয় আলোকে আলোকিত হয়ে উঠল। তার রূপ ছিল সূর্যের মতো উজ্জ্বল, যা সাধারণ মানুষের পক্ষে সরাসরি দেখা সম্ভব ছিল না। সুলতান তার নাম রাখলেন খুশিদি খানম। বাংলা বলা হয় সূর্য মানবী। খুশিদি খানম যত বড় হতে লাগলো, ততই তার রূপ আলো ততই বাড়তে লাগলো। সুলতান তার সুরক্ষার জন্য এক বিশাল প্রাসাদ তৈরি করলেন। তার জানালা ছিল পুরো রঙিন কাচের। খুশিদি খানম সেই মহলে একাকী বড় হতে লাগলো। সে বুঝতে পারল তার এই রূপ আসলে এক অভিশাপ, যা সাধারণ মানুষ থেকে আলাদা করে রেখেছে। একদিন খুশিদি খানম মহলের বাগানে এক অন্ধ সফি সাধকের আগমন ঘটে। সুলতান তাকে অভ্যর্থনা জানায়। সেই সাধক সুলতানকে বলেন, খুশিদি খানমের এই রূপ সাধারণ না, এটি খোদার নূর, যা তাকে এক মহান আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করেছে। সাধক খুশিদি খানমকে এক বিশেষ মন্ত্র আর ধ্যান শেখালেন, যা তাকে তার ভিতরের আলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তিনি বললেন, তোমার এই রূপের প্রকৃত মানে বুঝতে হলে তোমাকে অনেক কঠিন এবং আধ্যাত্মিক বাধার মধ্যে দিয়ে যেতে হবে। সাধকের কথা শুনে খুশিদি খানমের মনে এক অজানা আকাঙ্ক্ষা জেগে উঠল। সে বুঝতে পারে তার এই একাকিত্বের এক অর্থ আছে। খুশিদি খানমের রূপের কথা শুনে দূরদূরান্তের অনেক রাজকুমার এবং সুলতানরা নূরগড়ে আসতে লাগল। তাদের মধ্যে একজন ছিল করুর। সে অত্যন্ত লোভী রাজকুমার। সে জাদু বলে খুশিদি খানমকে নিজের করায়ত্ত করার চেষ্টা করেছে। সে খুশিদি খানমের সামনে এসে তার রূপের প্রশংসা করতে লাগলো এবং তাকে সারা পৃথিবীর সম্পদ এবং ক্ষমতার লালসা দেখান। কিন্তু খুশিদি খানম তার উস্তাদের শেখানো মন্ত্র উচ্চারণ করে সেই রাজকুমারের অন্তরের লোভ আর মায়াকে দেখতে পায়। সে বুঝতে পারে এই রাজকুমার কেবল তার বাহ্যের রূপের প্রেমিক, কিন্তু আত্মার নয়। খুশিদি খানম তার রূপের জ্যোতি বাড়িয়ে সেই রাজকুমারকে অন্ধ করে দেয় এবং তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এটি ছিল তার প্রথম বিজয়। খুশিদি খানমের উস্তাদ সাদরাকে বলেছিলেন, বাহ্যিক শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু ভিতরের শত্রুকে পরাজিত করা কঠিন। তিনি খুশিদ খানমকে এক গভীর গুহায় নিয়ে যায়। সেখানে কোনো আলো নেই। তিনি বললেন, তোমার ভিতরের নূরকে ব্যবহার করে এই গুহায় অন্ধকার দূর করো। খুশিদি খানম গুহায় প্রবেশ করলেন, যেখানে তিনি তার নিজের অহংকার, ভয় আর বাসনাকে দেখতে পায়। তারা তাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। কেউ তাকে বলে, তুমি সূর্য মানবী, তুমি কেন এই গুহায় কষ্ট পাচ্ছ? কেউ বলে, তোমার রূপের আলো তো আর সবার জন্য ক্ষতিকর, তুমি এই গুহায় একাকিত্ব থেকে যাও। খুশিদি খানমের তার উস্তাদের শিক্ষা মনে করে তার ভিতরের আলো জাগিয়ে তোলেন। তিনি তার অহংকার এবং ভয়কে ভালোবাসা আলো দিয়ে জয় করেন। গুহাটি এক স্বর্গীয় আলোতে আলোকিত হতে হয়ে ওঠে। এটি ছিল তার দ্বিতীয় আধ্যাত্মিক বিজয়। সাধক খুশিদ খানমকে বললেন, তোমার এই রূপ কেবল তোমার নিজের জন্য নয়, এটি সবার জন্য। তোমাকে তোমার এই রূপকে কুরবানি দিতে হবে। তিনি বললেন, নূরগড়ে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কেবল তোমার রূপের আলো দিয়ে এই দুর্ভিক্ষ দূর করা সম্ভব। খুশিদি খানম সুলতানের কাছে অনুমতি নিয়ে প্রাসাদের বাইরে আসেন। তিনি সুলতানের সামনে দাঁড়িয়ে তার রূপের আলো বাড়িয়ে দেন এবং সুলতান খুশিদ খানমের উজ্জ্বল রূপ দেখে অবাক হয়ে যান। খুশিদ খানম তার রূপের আলো কমিয়ে ফেলেন এবং তার উস্তাদের কাছে গিয়ে তার রূপের কুরবানি দেন। সাথে সাথে খুশিদ খানমের রূপের আলো অদৃশ্য হয়ে যায় এবং সে একা সাধারণ মানুষের মতো রূপ ধারণ করে। কিন্তু নূরগড়ের দুর্ভিক্ষের অবসান ঘটে। চারপাশ এক স্বর্গীয় আলোতে আলোকিত হয়ে ওঠে। এটি ছিল খুশিদ খানমের চূড়ান্ত আধ্যাত্মিক বিজয়।
গল্পের শেষে আমরা দেখি খুরশিদ খানম আর সূর্য মানবী নয়, বরং একটি সাধারণ মানুষ, কিন্তু সে বুঝতে পারে তার এই রূপের আসলে এক আধ্যাত্মিক যাত্রার অংশ। সে সুলতানের কাছে গিয়ে তার সমস্ত সম্পদ দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের জন্য বিলিয়ে দেয় এবং সুলতান খুরশিদ খানমকে নূরগড়ের রানী বানিয়ে দেয়। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.